তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 10:30। আর একটু আগে আমাকে একটা ফোন আসলো, ইম্পর্টেন্ট ফোন। তো সেই কারণে একটা কাজ মেটাতে যাচ্ছি। আমি এখন যাচ্ছি একটু বোচাখালী বাজারে একটা বায়োডাটা বানাতে। আমাদের একটা বন্ধুর দোকান আছে, রাজীব। তো সেই দোকানে যাচ্ছি। আর দেখো বাইরের ওয়েদার এতটাই খারাপ যে মানে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। সকালবেলা পড়ানো ছিল, তো পড়িয়ে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করেছি, হঠাৎ করে ফোনটা আসে। তো সেই কারণেই এখন বাজারে যাচ্ছি। তো চলো বাজারে যাই। তো প্রায় দেখো যে আমি এই ব্রিজটার উপর পার করে আমি বাজারে যাই বা যে কোনো কাজে এখান থেকেই যাই। অ্যাকচুয়ালি এই নদীটার নাম হলো কোদালিয়া নদী। আর এই নদীটা মানে কি বলতো, আমাদের এই নদীটা যখন মানে বর্ষাকাল হয় তখন এই প্রচণ্ড পরিমাণে জল বেড়ে যায়, মানে দুকুল একদম ভেসে যায়। একটা সময় ছোটোবেলার একটা কাহিনী, মানে আমার তখন 6 বছর বয়স। তো আমাদের এই নদীতে একবার বন্যা হয়েছিল। তো যার জন্য আমাদের খুব অনেক সমস্যা হয়েছিল, প্রায় 1 মাস জল ছিল। তো তখন এই ব্রিজটা তো এখন দেখতে পাচ্ছ কাঠের, ওইদিকে কংক্রিটের, তখন এইরকম ব্রিজ ছিল না। এই ব্রিজটা ছিল হলো বাঁশের ব্রিজ ছিল, সব ভেঙে চুরে কোথায় চলে গেছিলো। তো যাই হোক, ছোটোবেলা থেকে দেখে আসছি এই নদীটা এইরকমই, তবে আগে আরও বেশি জল ধরতো। এখন 2 hours later. বায়োডাটা বানানো কমপ্লিট, এখন বাড়িতে যাচ্ছি। কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো তোমরা অনেকে ভাবতে পারো বা বলতে পারো যে বায়োডাটা কেন বানালাম। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, মানে আমি একটা কোম্পানিতে কাজের জন্য একটা বায়োডাটা জমা দিতে হবে। মাসের সাথে একজনের সাথে যোগাযোগ হয়েছিল। সে বললো যে ভাই বায়োডাটা দে, যদি কোনো খবর টবর হয় তোকে আমি জানাবো। তো সেই কারণেই বায়োডাটাটা বানালাম। আমি পিডিএফ আকারে নিয়েছি, ওকে পিডিএফ পাঠিয়ে দেবো, ও প্রিন্ট আউট করে নিয়ে জমা দিয়ে দেবে। তো এই আর কি বিষয়। সত্যি কথা বলতে বয়স হয়ে গেছে, তো চাকরি কি হবে কি না হবে কেউ তো কিছু বলতে পারে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে না একটু দায়িত্বটাও বেড়ে গেছে, বুঝলে। বাড়িতে বাবা মা, তো এইভাবে তো আর কতদিন চলবে, তাই না? টিউশনি পড়িয়েও যে টাকা আসে তাতে সংসার চলে না, সত্যি কথা বলছি সংসার চলে না। তো সেই কারণেই বায়োডাটাটা বানানো অনেক দিন ধরে ট্রাই করছিলাম, দেখি ও রিসেন্টলি বললো, তার জন্য বায়োডাটাটা জমা দেবো। তো চলো বাড়ি যাই। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই এখানে দেখতে পাচ্ছ, দেখো কি বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে মানে। তো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখনও পর্যন্ত স্নান করিনি। তো চলো স্নান টান করে একটু পড়তে বসবো, তখন তোমাদের সাথে কথা। একটা সময় ছিল যে যখন মানে আমার বয়স 6 বছর 7 বছর 8 বছর, মানে আমি যখন ছোটো ছিলাম, তখন এই নদীতে প্রচুর চান করতাম। মানে তখন জ্বর হতো না, কি বলবো। আর এখন যদি নদীতে জল বা বৃষ্টির জল একটু মাথায় পড়ে, ঠান্ডা সর্দি জ্বর লেগেই যায়। তো এই আর কি বিষয়, সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন। আর একটা কথা কি, মানে যখন আমরা ছোট ছিলাম এই বর্ষাকালে আমাদের খুব ভালো লাগতো, কারণ ওই যে বৃষ্টিতে ভেজা, স্নান করা বৃষ্টিতে ভিজে ভিজে, তো এগুলো খুব ভালো লাগতো। কিন্তু এখন মানে বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোতেই মানে কি বলবো খারাপ লাগে, যে এই মধ্যে এই কাদার মধ্যে বের হব। মানে কি বলতো, এই কদিন ধরে আমি টিউশনি পড়াতে যাই, তো এই 2-3 দিন ধরে ঠিকঠাক করে পড়াতেই যেতে পারছি না, শুধুমাত্র এই বৃষ্টির কারণে। আর বাইরে দেখো কি অবস্থা বন্ধুরা, আমাদের বাড়ির যে রাস্তাটা অ্যাকচুয়ালি একটা সরু গলি রাস্তা, তো কী করে বেরোবো বলো। আর সব দূরে দূরে পড়াতে যাই, তো বৃষ্টির মধ্যে বেরোতেই ইচ্ছা করে না। তো এই আর কি। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো চলো চান টান করি,